নমস্কার, সুপ্রভাত। আবার একটি নতুন সকাল, নতুন ভাবে চলা, নতুন সূর্যকে নিয়ে, নতুন ভাবে উদ্দীপনাকে সাথে নিয়ে আবারও নতুন গীত গাওয়া। আসলে আমাদের এক একটি দিন এক একটি ভাবে নতুন নতুন বার্তা নিয়ে আসে। কখনো সে সুখের আবহ তৈরি করে, কখনো বা দুঃখের। সেই সুখ আমাদের দুঃখটাকে ছাপিয়ে দেয়। কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু দিন থাকে, আমরা দিনটাকে শুরু করি একটু অন্যভাবে। আর আজকে আমরা কথায় সুরের যে জমজমাট সকালে রয়েছি, আজকে আমাদের জমজমাট সকালটা একটু অন্যভাবে সাজানো। আমরা চাই প্রতিটি দিনকে নতুন থেকে নতুনতর করতে, তাই তো আমাদের এই প্রয়াস। নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না, কিছু তো আজকে একটা রয়েছে আমাদের এই জমজমাট সকালে। জমজমাট সকালটাকে আরো অনেক অনেক বেশি জমজমাট করতেই আমাদের এই প্রয়াস। আর হ্যাঁ, যে কথাটা তা হলো আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে পাশে চাই এবং পাশে পেয়েও থাকি। তো তার আগে আসি, আজকে আমরা শিল্পীদের সাথে পরিচিত হব। অন্যদিন আমরা একজন শিল্পীর সাথে, একজন শিল্পীর কণ্ঠে গান শুনি। আজকে বলতেই হচ্ছে, আজকে আমরা রয়েছি এক ঝাঁক শিল্পীর সাথে। নিশ্চয়ই পরিচয় পর্ব পর বোঝা যাবে যে কাদের সাথে আমরা রয়েছি। আমি রয়েছি আজকে জাগৃতি সংস্থার সাথে, শিল্পীদের সাথে এক্ষুনি আলাপ করে নেব। আমার বা পাশে রয়েছেন জয়া। সুপ্রভাত, সবাইকে প্রথমেই সুপ্রভাত জানাচ্ছি। আর একদম আমার চাইতে অনেকটা দূরে যিনি রয়েছেন এই সংস্থার কর্ণধার, ওনার সাথেই প্রথম পরিচিত হব। তনুজাদি, আমাদের সব্বার ভীষণ ভীষণ প্রিয় এবং আমাদের সব্বার অত্যন্ত আদরের। তনুজাদি কেমন আছে? সুপ্রভাত। সুপ্রভাত, ধন্যবাদ। ভালো আছি, তুমি ভালো আছো? একদম, আজকে এত সবার সাথে আছি, ভালো তো থাকতেই হবে। হ্যাঁ, খুব ভালো লাগছে, একদম ঝকঝক করছে আমাদের স্টুডিও আজকে। আর তার পাশেই রয়েছে শিউলি। সুপ্রভাত। রয়েছে অঙ্কিতা, ভানুশ্রী, শঙ্করী এবং জয়া। সবাইকে নিয়ে আজকে আমাদের প্রথম গানেই চলে যাব সরাসরি। তো প্রথম কি দিয়ে শুরু করছো তোমরা? প্রথম একটা ভজন দিয়েই শুরু করছে ওরা। বাহ। তো ভজনটা এখন তো বৃষ্টি বাদলের সময়, তো মলহার রাগের উপরে একটা ভজন। আর একটা জিনিস, আরেকটা কথা ভুলেই গেছি, আসলে কি এত এত শিল্পীর মাঝখানে একজনের সাথে পরিচয় করাতে একদম ভুলে গেছি। একটু দেরিতে হলেও আমার ডান পাশে রয়েছে আমার ছোট ভাই, সবার ভীষণ চেনা, যাকে বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে দেখা যায়, বিভিন্ন চ্যানেলগুলিতে দেখা যায়, সুরজিৎ। সুরজিৎ, কেমন আছো? খুব ভালো না? একদম। আজকে তোমাদের সাথে নিয়ে আছি একসাথে, তো ভালো তো থাকতেই হবে। তো চলো আমরা চলে যাই গানে। হ্যাঁ, ঠিক আছে।
দেখলে আমাদের যে রাগের কথা মনে হয়, বর্ষার ঘন ঘটা দেখলে যেটা আমাদের মনে হয়, সেই রাগেই আজকের এই শুরুবাত, তাই তো? খুব ভালো। আর সবচাইতে যেটা ভালো লাগছে যে সবার একসাথে এই যে সিনক্রোনাইজেশন, ওটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর সবাই এত ভালো শুরুটা করলে, আর সবাইকে ভীষণই মিষ্টি লাগছে দেখতে, যেটা একদম এই পাশটা পুরো ঝকঝক করছে, একদম ভালো তাই না? লাগছে, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর তো লাগছে। যাবো তারপরের গানে, তারপর কি শুনবো? তারপর রবীন্দ্রসঙ্গীত ককবরকে। ককবরকে। হ্যাঁ, বাহ, এখন তো চলো রবীন্দ্র জয়ন্তী একদম কাছে আছে, রবীন্দ্রসঙ্গীত একটা। চলো। মাইকটা একটু সামনে ধরো। তোমরা মাইক্রোফোনটাকে খুব ভালো করে ইউজ করো। বের হয়ে গেছে, আরো কাছে পিছন সর। চলো।
আসলে তনুজাদি যে কথাটা আমার বলতে ইচ্ছে করছে, ধরো আজকে যে তোমাদের এই উদ্যোগটা, হ্যাঁ। যে কোনো গান, যেমন রবীন্দ্র আমরা শুনলাম, আমরা কোরাস শুনেই নিতে পারি। তো তুমি আমায় বলেছিলে যে যে গানগুলো সচরাচর আমরা কোরাসে শুনি না, হ্যাঁ। তোমাদের উদ্যোগটা কিন্তু ওই জায়গা থেকেই। এই যে প্ল্যানিং, এই যে পরিকল্পনাটা, ওটা কিভাবে ভাবলে? ওইটা অ্যাকচুয়ালি ওরা তো সবসময় একসঙ্গে গান করে, তো ওরা বলছিল যে ম্যাম আমরা যদি সবাই সবসময় একসঙ্গে গান করতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা বেশ ভালো, হ্যাঁ সবসময় তো আলাদা আলাদা গানই করি, কিন্তু অনেক সময় একসঙ্গে গাইতে খুব ভালো লাগে, ইচ্ছে করে। ঠিক আছে, করতে পারবো, এটা তো কোনো অসুবিধা নেই। তারপর ঠিক করলাম যে ঠিক আছে, আধুনিক গান, হ্যাঁ তারপর নানা রকম গান, যেমন সবসময় আমরা সোলোই গাই বেশিরভাগ। তো আমি চিন্তা করলাম আমরা সোলো গাই, আধুনিক গান এমন কিছু আছে যা আমরা একসঙ্গেও গাইতে পারি। তো সেইভাবেই চিন্তা করে করে তারপরে আস্তে আস্তে এগোলাম। বাহ, তো চলো তারপর এখন কি গান শুনবো? এখন শচীন কর্তা। শচীন কর্তা।
গান। আর এই গানের যে রিদমটার সাথে যে একটা অদ্ভুত আবাহ তৈরি করে। শচীন কর্তার গান মানেই তনুজাদি আলাদা করে কিছুই বলতে হয় না, সব মাটির গন্ধ। এই যে নিশীথে যাইও ফুলো বনে গো ভ্রমরা, এই যে কথাটার মধ্যেই দেখো কি সাধারণ, মানে শব্দ চয়নগুলি কিন্তু অত্যন্ত সাধারণ, কিন্তু সুরের যে বিন্যাস সেটা অসাধারণ। আর গায়কী তো বলে লাভ নেই। আর তোমরা যারা আজকে গাইলে, জাগৃতির শিল্পীরা, তোমরাও কিন্তু খুব ভালো গাইলে এবং আমি খুব এনজয় করলাম। এবং আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা পর্দাতে এই অনুষ্ঠানটা দেখছেন, নিশ্চয়ই মনে হচ্ছে যে একটু অন্যভাবে, অন্য মাত্রা এনে দিল এই গানটি। কেননা আমরা সবসময় এককভাবে এই গানগুলো, কিছু গান থাকে শুনি। আর আজকে জাগৃতির এটাই প্রয়াস যে গানগুলো আমরা সচরাচর একক কণ্ঠে শুনে থাকি সেগুলোকে একসাথে করে গাইলে কেমন হয়। তো আমারও ভীষণ শুনতে ইচ্ছে করছে, কথা বেশি বলবো না, কারণ দেখি তারপর কি রেখেছে তনুজাদি আমাদের জন্য। চলো। তারপর সলিল চৌধুরী গান করা, এটা বিখ্যাত গান, লাদাজির গাওয়া। কোনটা? পামাগারেসা। আচ্ছা, পামাগারেসা এবার তোমরা কোরাস করছো, বাবা দারুণ। চলো। সি ভীষণ ভালো লাগলো এই গানও কোরাস হয়। এই যে এক্সপেরিমেন্ট, গানকে নিয়ে একটু অন্যভাবে ভাবা, বা রিসেন্ট যেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু ফোক একভাবেই শুনে এসেছি, কিন্তু এখন যেটা হচ্ছে ফোককে নিয়ে কিন্তু দস্তুর মতো রিসার্চ হচ্ছে, কিভাবে ওটার মধ্যে ওয়েস্টার্ন বিট এনে, বা কখনো বা ক্লাসিক্যাল এনে, বা কখনো বা ওটার মধ্যে থেকে সুরটাকে ধরে অন্য কোনো সুরে চলে যাওয়া। এই যে অনবরত সুর নিয়ে যে ভাবা, এখানেই বোধহয় যে কি বলবো, যে বর্তমানে যে রেভলিউশন বলো, যেটা আমাদের সাজসজ্জা,
আমাদের চাল চলন, আমাদের খাওয়া দাওয়া সবকিছুতেই যে পরিবর্তন এসছে, তো গানটাও কিন্তু ঠিক একইভাবে সেই পরিবর্তনেরই অঙ্গ হয়ে গেছে, তাই না? এই যে তুমি ভাবছিলে গানটা, আধুনিক এই গানটা নিয়ে তুমি অনেক দিন, অনেক কি বলবো, ছোট বয়স থেকে গান করছো, বা তোমার গান আমরা অনেক শুনেছি বা শুনছি এখনো। তো গাইতে গিয়ে গিয়ে কিন্তু তোমার মনে হলো যে না, এই গানগুলোকে নিয়েও কিন্তু একটু অন্যভাবে ভাবা যায়। সেই তো চলো তারপরে গানে যাই। তারপর করছি আমাদের ত্রিপুরা গীতিকা সুরকারের একটা ফোক লোকগীতি। গীতিকা সুরকার হচ্ছেন আমাদের অমিয় দাস স্বর্গীয়। বাহ, চল সুরে এবং লেখায় একটা করছি। এখন তো সেই বৃষ্টি, সেই বৃষ্টি নিয়ে আছি, বৃষ্টি নিয়ে করছি। কিছুদিন আগে তো খুব ভুগলাম বৃষ্টির জন্য। আসলে আমরা কিন্তু এবার মানে বর্ষার অনেক আগে থেকেই বর্ষায় ঢুকে গেছি। সেটাই করছি একটা। চল। গানটা শুনেই মনে আছে আমরা যখন রিহার্সাল করতাম সেই এই গানগুলো, যেটা আমাদের অনেকগুলো ফোক আমরা একটা সময় রিহার্সাল করে করতাম, তো ওদেরকে দেখেও আমার সেই মানে মনে হচ্ছিল, হ্যাঁ ইচ্ছে তো সবসময়ই করে। আমরা একটা সময় এই গানগুলো নিয়ে ভীষণ চর্চা করেছি বলো, আর অনেক অনুষ্ঠানও করেছি। খুব ভালো, খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। দর্শক শ্রোতা বন্ধুরা,
আমাদের আজকের সকাল একটু অন্যরকম। আমি শুরুতেই বলেছিলাম যে কথায় সুরের জমজমাট সকাল আমরা প্রতিদিন চাই নতুন ভাবে জমজমাট করতে, আর তারই উদ্যোগ হিসাবে, তারই প্রয়াস হিসাবে আজকের এই জাগৃতি দলের একসাথে গান শুনে নেওয়া। তো আবারও আমরা শুনবো, আবারও থাকবো গানে কথায়। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল, যে সকালের জন্য আপনারাও ভীষণভাবে অপেক্ষা করে থাকেন, আর যে সকাল আপনাদের ভীষণ প্রিয়, যে অনুষ্ঠান আপনাদের সবার প্রিয়। আর একটা কথা, যে কিছুদিন আগে আমাদের নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে হয়ে গেছে একটি অডিশন। তো আবারও আমরা ফর্ম দেওয়া শুরু করেছি, অফিসেই রয়েছে আমাদের ফর্ম। যদি কোনো শিল্পী, ইচ্ছুক কোনো শিল্পী অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের অফিসে এসে ফর্ম সংগ্রহ করতে পারেন। এবং এই মাসের, মে মাসের লাস্ট সপ্তাহের মধ্যেই আমরা এই অডিশন নিয়ে নেব। তো যাব আবার তনুজাদির কাছে। তনুজাদি, এবার কি ধরনের গান শুনবো? এবার করছি ভূপেন হাজারিকার কথা শুরু। ভূপেন হাজারিকার কথা শুনবো। হাজারিকার গান। বাহ বাহ, চলো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন
বাহ, খুব খুব খুবই ভালো লাগলো। কেননা এই গানগুলো সত্যি এখন মনে হচ্ছে যে এই গানগুলো সত্যি কোরাস তো করাই যায়। যায়। আর গানগুলি একদমই গণমুখী গান, হ্যাঁ, সবার জন্য গান। সবার জন্য। আর এই সুর তো সুর হিসেবে তো কিছু বলারই নেই, কেননা এগুলো আমাদের কি বলে আত্মার সঙ্গে মিশে গেছে এই সুরগুলো। হ্যাঁ। কারণ যখন ছোট তখন থেকেই তো এই সুরগুলো হ্যাঁ। আমরা শুনছি ভীষণভাবে। আর ওনার লেখা সুর করা গান, তুমি তো আগে আরো অনেক ধরনের এই টাইপের গান নিজেও অনেক পারফর্ম করেছো। হ্যাঁ, অনেক হয়েছে। তো এই যে ওদেরকে নিয়ে যে তুমি নতুন এই উদ্যোগটা শুরু করলে, তো মানে কতটা মানে কি কোন কোন জায়গায় প্রোগ্রাম করেছো আরো এই ব্যাপারে? আসলে এখনো আমরা সেইভাবে প্রোগ্রাম করব বলে এখনো সেইভাবে প্রস্তুতি করিনি, তবে আমরা সবসময় গানগুলো প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি খুব ভালোভাবে। কারণ আমি দেখছি ওদের মধ্যে খুব বেশি উৎসাহ। হ্যাঁ, ওরা খুব মানে ভালোভাবে গানগুলো মানে তুলছে, গাইছে। তাই বলছি করে না, প্রোগ্রাম তো করা যাবেই। হ্যাঁ, মানে নিজের আগে জন্য, গান নিজের বলছিলাম। ভালো লাগার জন্য হ্যাঁ। গানগুলো হুম। একসাথে বসে হ্যাঁ, গাওয়া। একসাথে বসে গাওয়া। প্রোগ্রাম থাকলে তো অবশ্যই করবো, সেটা তো অন্য ব্যাপার। বাহ, খুব ভালো। চলো তারপরে গানে চলে যাই। তারপর আরেকটা করছি খুব বিখ্যাত ফোক। আচ্ছা, এখন কি ফোক করবে? হ্যাঁ, ফোক, খুব জনপ্রিয় ফোক। জনপ্রিয় ফোক। হ্যাঁ, স্বপ্না দত্ত। আচ্ছা স্বপ্না দত্ত চক্রবর্তী, সরি। আচ্ছা আচ্ছা, কোনটা করছো? ও, বলিও নি। চলো।
পরপর গানগুলো শুনে নেব। আমাদের সময় তো অ্যাকচুয়ালি কি হয়, বিরতির পর কিন্তু আমাদের সময়টা দৌড়তে থাকে। কি বলিস অঙ্কিতা? অঙ্কিতা অনেকক্ষণ ধরেই বেশ দেখছিল, তাকাচ্ছিল। কিছু বলার আছে? কিছু বলবে? হ্যাঁ, মাইক্রোফোনটা নিয়ে বলো। খুব ভালো লাগছে গানগুলো করে অ্যাকচুয়ালি, মানে এগুলো তো একা করেছিলাম আগে, এখন সবাই মিলে করছি তো খুব ভালো আনন্দ করে করছি, মানে ওটার মধ্যে একটা খুব আনন্দ হচ্ছে। তো নিশ্চয়ই এই গানগুলো রিহার্সাল করতে গিয়ে কি হয়, আমাদের অনুষ্ঠানের একটা হচ্ছে মঞ্চে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের পেছনে যেটা পর্দার পেছনে কিছু ব্যাপার থাকে, হ্যাঁ ওই ব্যাপারগুলো কিন্তু মানে আরো বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়, ঠিক না? হ্যাঁ, অঙ্কিতা এমনই কিছু বলবে মনে হচ্ছিল। তো রিহার্সালে কতটা মজা করে করিস ওটা বল। রিহার্সালও সেম ভাবেই করি সবাই মিলে একদম। মানে রিহার্সাল, তার পাশে কিছু কিছু খাওয়া দাওয়া, মানে সবকিছু মিলে সবটাই চলে, ম্যামের বকাও চলে, একদম বকাও ভালো চলে লাগে না? একদম, একদম সবই চলে, আদর বকা একদম সব মিলে। গান থাকলে তো কোনো কথাই নেই। সুরজিৎ থাকলে তো মানে তখন মানে আমাদের যে কি বলে যে দাঁতের যে শাড়ি রয়েছে সেটা আর কিছুতেই বন্ধ হয় না, সেটা সব সময় একদম আমরা হাসিটা যদি কন্টিনিউ থাকে সেইটাই। চলো তারপরে গানে যাব। তার সময় কি আমরা আরো হ্যাঁ হ্যাঁ, আমি বললাম মানে বেশি বেশি গান শোনার জন্য মাঝে মধ্যে এই তোমাদেরকে একটু এটা অনেক সময় রয়ে গেছে, আমরা অনেকগুলো গান শুনতে পারবো। এখন করছি আবার আমাদের ত্রিপুরার গীতিকা সুরকার অমিয় দাসের একটু লেখা সুর করে গান। হ্যাঁ, বাহ। উড়ে যায় উড়ে যায় উড়ে যায়
যে এক ঝাঁক পাখির সাথে একটা কথাই আমার মনে হচ্ছে যে এক ঝাঁক শিল্পী আজকে এখানে একসাথে রয়েছে। তো সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু একটা প্রতিক্রিয়া তো হচ্ছে। প্রথমে আমি শিউলির কাছে যাব। শিউলি, কি মনে হচ্ছে আজকে এখানে এসে? মাইক্রোফোনটা নিয়ে বলো। খুবই ভালো লাগছে। আসলে আমরা মাইক্রোফোনটা সামনে নিয়ে বলো। সবাই একসাথে প্র্যাকটিস করি, তো সবাই ম্যামের কাছে যাই, শিখি। ওখানে যেরকম মজা করছি, আজকেও মনে হচ্ছে ভীষণ মজা করছি, মানে মজাতেই গানগুলো হয়ে মজাতেই গান যাচ্ছে। করছি। মনে হচ্ছে যে ম্যামের বাড়িতে বসে আছি, স্টুডিওতে আছি, এটা ভাবতে পারছি না, মনে হচ্ছে না। ভীষণ বাহ, ভালো লাগছে। বাহ, খুব ভালো। আসলে কি জানো তো, যারাই এখানে গান করতে আসেন ওনারা যখন তাদের মনের এই অভিব্যক্তিটা প্রকাশ করে যে খুব ভালো লাগছে, ভীষণ হোমলি লাগছে, কোন রকম, কারণ আমাদের সবারই একটা লাইট এবং ক্যামেরার সামনে বসে কথা বলা বা পারফর্ম করা, সে সবার মধ্যেই একটা ব্যাপার তো কাজ করেই যে কি জানি কি হয়। তো সেক্ষেত্রে অনেকটাই কমফোর্টেবল জোন হয়ে যায় যখন আমরা সাবলীল ভাবে চলতে পারি। আজকে একদমই মনে হচ্ছে না তা। একদমই মনে হচ্ছে না, না? বাহ, তাহলে তো হয়েই গেল। তোমার জন্য কিন্তু কারণ তুমি সবাইকে এত আপন করে নিতে পারো না, সেই মনের ভিতরে যে একটা ইয়ে থাকে, ভয়, সেইটা বাঁধতে একদম পারবো না, সেই ভয়টা একদম চলে যাবে। ঠিক আমাদের সঙ্গে সকলে দিয়ে আছে, বাস আমরা আছি। হ্যাঁ, ওটা কিন্তু অঙ্কিতা একটা কিছু বিশেষ বলবে? গুণ। বলো, অঙ্কিতার কাছে মাইক্রোফোনটা দাও এবার। আমার আজকে একটু ভয় লাগছে না, ভয় লাগছে খুবই না? ভালো লাগছে সবার সাথে করতে। আর তুমিও আছো, সবাই আছে, সবাই মিলে। সবাই মিলে করতে খুব ভানুশ্রী, ভালো লাগছে। বলো কিছু এবার। আমারও সেই একই কথা, খুবই ভালো লাগছে। মানে টেনশন সোলো করতে, তুমি তো সোলো করেছিলে আগে। অঙ্কিতাও, এখানে সবাই কম বেশি সোলো করেছে। তুমি, অঙ্কিতা, করেছিস? সোলো করে যে টেনশনটা আজকে দেখছি যে একদমই টেনশন হচ্ছে না, একদমই টেনশন হচ্ছে না। খুব মজা হচ্ছে গানে। বাহ, তারপর যাব শঙ্করী, বলো কেমন লাগছে? হ্যাঁ, আজকে তো ভীষণই ভালো লাগছে, কারণ আগে তো তোমার সঙ্গে সোলো পারফরমেন্স করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সোলো আমরা তখন তুমি বসেছিলাম। বলেছিলে তুমি কথা বলতে পারো না। হ্যাঁ, এটা কিন্তু একটা হ্যাঁ, ব্যাপার। কথা বলে না। হ্যাঁ, শঙ্করীকে নিয়ে যেদিন আমি বসলাম সলোতে, ও বোধহয় প্রায় 15 খানা না 16 খানা গান ওকে করতে হয়েছিল। কেননা আমি ওকে যাই জিজ্ঞেস করছি, এক কথায় উত্তর, একদম সিবিএসসি যে কোয়েশ্চেন ফর্ম থাকে বা টিক মার্ক যেগুলো থাকে, একদম এক কথা হ্যাঁ না দিয়ে। আর ও চাইছিল যত বেশি, ঠিক আছে দরকার হলে আমি 20 খানা গান করে দেবো, তবু সর্বানিধি প্লিজ তুমি আমাকে বেশি কথা বলিও না। ব্রেকে বলছে যে না, আমি তো বেশি কথা বলতে পারি না, আমি এর বেশি পারবো না। আমাকে তাহলে কিন্তু তোমাকে 20 খানা গান করতে হবে। তাতেও রাজি আছে, নো প্রবলেম। খুব শান্ত। খুবই শান্ত, আজকে সবাই একসাথে তাই জোর বেশি। জোর বেশি না, একদম ঠিক ঠিক। একটু বেরিয়েছে কথা। জয়া, কিছু বলো। কি বলবো, সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। আর তাছাড়া আমার ভিতরে ভীষণ ভয় ছিল। হুম। হ্যাঁ, কিন্তু ভয়টা মানে দিদি কেন কাটিয়ে এই দিয়েছে। ভয়টা, কিসের ভয় ছিল? বুঝতে পারি না কেন যে ভীষণ ভয় ছিল, দিদি কাটিয়ে দিয়েছে। আর এখন এখানে এসে আপনাদের বাহ, চলো সবাইকে নিয়ে আবারও তাহলে গানে যাই। ভীষণ ভালো লাগছে আমারও, আমিও খুব এনজয় করছি আজকে সকালটা। অন্যদিন তো একজনের সাথে করি বা দুজন থাকে, কিন্তু আজকে একটু একদমই অন্যরকম। চলো যাও। এখন আবার সলিল চৌধুরীর কথা শুনে চলো। মুকেশ জি গাওয়ার একটা গান। বাহ,
গানগুলো আমাদের সবার ভীষণ ভালো লাগার কিছু গান। আর তোমার গান সিলেকশন গুলোও কিন্তু আজকে ভীষণ ভালো। এই যে একটা লিস্ট করেছো যে কোন গানগুলোর মধ্যে কোরাস এফেক্টটা ভালো লাগবে, ওই ব্যাপারটাও কিন্তু সিলেকশনটাও একটা ব্যাপার। আর মানে এই যে ছোট ছোট পার্ট গুলোকে আবার একটু সলো পার্টি নিয়ে গেলে আবার একসাথে ঢুকলে সবাই মিলে, এই ব্যাপারগুলো সত্যি ভীষণই ভালো লাগছে। চলো তারপরে গানে চলে যাই। তারপর আরেকটা করছি লোকগান, তোমারও জানা খুব বিখ্যাত গান, পারলে তুমিও গেয়েও আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি তো গাইছি মনে মনে, আমারটা কেউ শুনতে পাচ্ছে না, বাট আমি গাইছি। সি আমাদের রিহার্সালের কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল এই গানগুলো আমরা ভীষণ রিহার্সাল করেছি, এবং মনে আছে তনুজাদি আমরা উদয়পুর গিয়ে ওই গানগুলো নিয়ে প্রোগ্রাম করেছিলাম। উদয়পুর মাতার বাড়ির কোনো একটা দেওয়ালি মেলা বা এমন কোনো কিছু একটা অনুষ্ঠানে আমরা প্রোগ্রাম করেছি। এই গানগুলো আজকে নতুন ভাবে আবারও তোমাদের সাথে একসাথে গানগুলোকে এনজয় করছি, ভীষণই এনজয় করছি। চলো তারপরের গানে পরপর গানগুলো শুনে নেব। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য ইউটিউবেও কিন্তু আপলোড করে দেওয়া হয় দুপুর 2:30 টেলিকাস্টের রিপিট টেলিকাস্টের পরে, এবং লাইভ স্ট্রিমিং যায় ইউটিউবে, আর ফেসবুকেও লাইভ যায় আজ কথায় সুরের জমজমাট সকালের এই অনুষ্ঠান। আর আমাদের এই প্রয়াস, আমাদের এই উদ্যোগ সবটাই কিন্তু আপনাদের জন্য। কাজেই আমরা চাইছি আপনারা সব সময় যেভাবে আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং আপনাদের পাশে নিয়েই আমাদের পথ চলা। তার জন্য আপনাদের যদি কারোর কোনো কিছু অনুরোধ বা কোনো কিছু বলার থাকে, তাহলেও আমাদেরকে সরাসরি এসে আমাদের অফিসে বলতে পারেন।
যাবো তনু যদি আবারও গান, চলো। তারপর আবার কথা সুর সলিল চৌধুরী, নির্মলা মিশ্রের বিখ্যাত গান। বাহ। নির্মলা মিশ্রের সেই বিখ্যাত গান। আর এই গানটির মধ্যে অদ্ভুত একটা পাহাড়ি টিউন রয়েছে, একদম পাহাড়ি একটা দোলা রয়েছে গানটাতে। আর গানটা শুনলেই মনে হয় যে মানে এটার যে ন্যাচারাল যে ভিউটা চোখের সামনেই একদম ভেসে ওঠে। খুব মানে
ভালো লাগার কিছু গানের মধ্যে একটি গান। হ্যাঁ, খুব এবার ভালো কি শুনবো? এবার আমাদের সময়টা সত্যি একদমই কাছাকাছি চলে হ্যাঁ। এসেছে। আর কটা গান করতে পারবো বলো? আর ধরো দুটো গান দুটো গান? শুনতে পারবে। ঠিক আছে, তারপরে দুটো করে নেওয়া হয়। আর আজকে একটা কথা না বললেই না হয়, প্রতিটি গানের সাথে আজকে তবলায় যে রয়েছে সুরজিৎ, সুরজিতের কথা না বললেই না হয়, একটাই কারণ প্রত্যেকটা গানের মধ্যে এমন ভাবে একাত্ম হয়ে যায় ও, যখন সঙ্গতটা সে করে ভীষণই গানটাকে নিয়ে ও ভাবে যে কোন জায়গায় কোন মানে ফিঙ্গারিং গুলো করলে পরে, ঠেকাটা দিলে পরে গানের সৌন্দর্যটা বেরিয়ে আসবে, ওটা নিয়ে ও দোস্তুর মতো। মানে বলতে গেলে বিউটি দরকার। নিশ্চয়ই। আর এই তবলার ব্যাপারটা ভালো থাকলেই কিন্তু গানটা গাইতে ভালো লাগে, বলো একদম একদম, তনুজাদি? আর সুরজিৎ এটা খুব মানে খুব ভালোভাবে করে, তারপর এটাও বুঝে দেয় কোন জায়গাটা কি করলে ভালো লাগবে। ভালো লাগবে, আমি সেটাই বলতে চাইছি, একদম গানটা নিয়ে ও ভাবে, খুব ভাবে। গানটা বাজানোর সময়ও গানটা নিয়ে খুব ভাবে। তাই ওর সঙ্গে আমরা সবসময় সবাই পছন্দ করি। নিশ্চয়ই। হ্যাঁ, সুরজিৎ আমাদের খুব প্রিয়। আজকে আমার আর সুরজিতের ড্রেসটা একদম এক হয়ে গেল না? সুরজিৎ বলছিলাম ফোন করে পড়েছিলে নাকি তোমরা আসার আগে? কি পড়বে সুরজিৎ ফোন করেছিল। চলো যাবো তারপরে গান। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি কারোর নামে গো, আমি সকাল সাজে শত কাজে
ভালো লাগছে। যেটা ভালো লাগছে না সেটা হচ্ছে সময়টা একদমই শেষ মুহূর্তে, আর একটা গানই শুনতে পারবো আজকের অনুষ্ঠানের শেষ গান। কেননা ভালো লাগা সময়টা বোধ হয় এভাবেই দৌড়ে চলে যায়। দৌড়ে যায়। আর যে সময়টা আমাদের ভালো লাগে না সেটা মনে খুব হয় বেশি lengthy হয়। যাচ্ছেই না। যাচ্ছে না। আজকের সময়টা একদম দৌড়ে চলে গেল। একটা গান শুনে নেব ছোট্ট করে। তারপর চলো, কান্নাড়ি। এখন কোনটা দিয়ে আজকে শেষ করছো অনুষ্ঠান? সেই খুব জনপ্রিয় ফোক, তোমারও জানা, তুমিও গাও। হ্যাঁ ঠিক আছে, চলো এই গানটি গাই। ভাল লাগলো ভীষণই। একটা সুরেলা সকাল যাকে বলে আমরা কাটালাম বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে, সেই ফোক থেকে শুরু করে আধুনিক শচীন কর্তা সব ধরনের গানই আমাদের আজকের এই অনুষ্ঠানে ছিল। জাগৃতি যে সংস্থা, এটা তোমাদের একটা গ্রুপ, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই সংস্থার যে প্রয়াস, যে উদ্যোগ, এটা সফল হোক। বিশেষ করে তনুজাদিকে বলবো তোমার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের প্রোগ্রামটা সঞ্চালনা করার জন্য। এটা হ্যাঁ না, আসলে কি জানো তো, সঞ্চালনা করার ক্ষেত্রে একটা কথাই বলতে হয় যে যখন পাশে এতগুলো সুরেলা কণ্ঠ থাকে, এতগুলো গান থাকে, আর কি বলবো তাল থাকে, তখন এমনিতেই সঞ্চালনা হয়ে যায়। আর ভীষণই ভালো থাকো তোমরা, এবং তোমাদের সফলতা এই সংস্থার গান যেন আরো অনেক অনেক দিন অব্দি, দূর অব্দি আমরা শুনতে পারি। তাহলে তোমাদেরকে সবাইকে আবার অনেক ধন্যবাদ আমাদের সকালে স্টুডিওতে আসার জন্য।
দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করতে হচ্ছে। আসলে কোনোদিনই আমাদের ইচ্ছে করে না যে এই সকালটা থেকে গানের সকালটা থেকে আমরা ছুটি নেই, কিন্তু সময় বলে একটা কথা আছে, আর তারপরেই যে সময়টা শুরু হয় সেটা হচ্ছে কর্মব্যস্ততার সময়। এই সুরেলা আবেশটুকু নিয়েই সারা দিনটা থাকুন সবাই, এবং খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, আর অবশ্যই নিউজ ভ্যানগার্ড দেখতে থাকুন। নমস্কার।